আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে বান্দা বান্দি রে আমার বন্ধুর বাড়িতে টাকা পয়সা ধন সম্পত্তি ছিল না। আমার বন্ধু যদি চাইতো আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমারে 500 তলা বিল্ডিং করে দাও, আমি আল্লাহ 500 তলা বিল্ডিং করে দিতাম। আমার বন্ধু যদি চাইতো আল্লাহ গো আমারে দুনিয়াবি ধন সম্পদ জাহেরিতে দিয়ে দাও, আমি আল্লাহ দিয়ে দিতাম। আমার বন্ধু টাকা পয়সা ধন সম্পত্তি চাইনি, শুধুমাত্র চেয়েছিল ইয়া রব্বে হাবলি উম্মতি, আমার উম্মত উম্মতিকে আমার হাওয়ালা করে দাও। বান্দা বান্দি রে আমার বন্ধুর বাড়িতে টাকা পয়সা ধন সম্পত্তি ছিল না, কিন্তু ছিল মহাব্বতে ভরা। এ বিরাদার বন্ধুগান, নবী আমার আওয়াজ দেয় ও উম্মত উম্মতিরা, আমার বাড়িতে টাকা পয়সা সম্পদ ইত্যাদি ছিল না, একদিন খেতাম একদিন টেনশন না নিয়ে থাকতাম, শুধুমাত্র ইয়া রব্বে হাবলি উম্মতি বলে আওয়াজ দিতাম। আমার বাড়িতে টাকা পয়সা অট্টালিকার পাহাড় ছিল না, কিন্তু আমার বাড়িতে ছিল मोहब्बते भरा। की रकम मोहब्बत छिलो, मोहब्बत है तो मोहम्मद है, मोहम्मद को अगर दिल में बसा लिए तो पक्का सच्चा ईमानदार बन गए, अगर ईमान पक्का तो जन्नत पक्की। ए बिरादर बंधुगान, আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে ইত্তাকুল্লাহ, ডর করো, খৌফ করো, ভয় করো, শুধু আমি আল্লাহকে দেখা। বিরাদার বন্ধুগান, এইভাবে একের পর দ্বিতীয় সময় চলতে লাগলো। কি রকম ভাবে নবীর বাড়িতে মোহাব্বত ছিল, একটুখানি আগে বাড়ি, আজ আমরা লক্ষ লক্ষ টাকা রোজগার করি, বাড়ির মধ্যে শান্তি নাই, অভাব টেনশন, हम किसी से कम नहीं जमाना, কেউ কাউকে মেনে নিতে পারছি না। দেখুন নবীর বাড়িতে কেমনি মোহাব্বত ছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, হযরত মা আয়েশা সিদ্দিকা কম বয়সের মহিলা, আল্লাহু আকবার, পাশে রয়েছে বিশ্ব নবী রাসূলের দোয়ারাবি। মা আয়েশার পেছন দিকে হেলান দিলেন, হেলান দিয়ে থাকতে 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 বিশ্ব নবী আচানক হযরত মা আয়েশা সিদ্দিকার জাং মোবারকে সার মোবারক রেখে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন বিশ্ব নবী সার মোবারক রাখলো, বিরাদার বিশ্ব নবীর নুরানি চেহারা মা আয়েশার দিকে, আর মা আয়েশার চেহারা বিশ্ব নবীর দিকে। আমার আল্লাহ বলে জিবরাইল দেখো আমার বন্ধুর বাড়িতে কেমনি মোহাব্বত রে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশার দিকে দেখতে লাগলো, মা আয়েশা সিদ্দিকা বিশ্ব নবীর দিকে দেখতে লাগলো। বিরাদার চোখের ইশারা চলতে লাগলো, দুইজনাতে দুইজনকে দেখে মুচকি মেরে হাসতে লাগলো। মা আয়েশা সিদ্দিকা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার কোন বুঝি গোস্তাকি হয়েছে? না আয়েশা, কোন গোস্তাকি হয়নি। ইয়া রাসূলুল্লাহ, আমার দিকে দেখছেন আর মুচকি মেরে হাসছেন, নিশ্চয়ই কোনো আমার ভুল ভ্রান্তি হয়েছে। নবী আমার বললেন আয়েশা কোন ভুল হয়নি, আমি আজকে অনেক খুশি হয়ে গেছি। আয়েশা আজকে আমি অনেক খুশি। আয়েশা রে, যেদিন আমার জীবনে দরুদ শরীফ পাঠ করে سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, ভাষা বুঝতে পারছেন তো? চলবে না ছেড়ে দেব? চলবে? মোহাব্বতে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মারাত্মক ডেঞ্জার ঘটনা তুলে ধরেছে। দেখুন নবীর বাড়িতে কেমনি মোহাব্বত ছিলেন।
আর আজ আমাদের মধ্যে কেমনি রিলেশন, কোথায় আছে মুসলমান? এই জালসা জীবনী শুনলে খালি হবে না, শুনে কিছু বক্তাগণ বক্তব্যের মাধ্যমে মেন সময়ে চুম্বক চুম্বক 2-4টা পয়েন্টের কথা বলে। এই পয়েন্ট প্রতি আমল করতে পারলেই জীবন ধন্য হয়ে যাবে। আল্লাহ আমাদের মেন চুম্বক কথার প্রতি আমল ও পালনের তৌফিক দেখ, সবে বলি আমিন। আমিন। কি বলতেছিলাম? আয়েশা, আমার জীবনে যেদিন হযরতে মা খাদিজাতুল কুবরা ছিল, সেই সময়কার খুশি আমাকে অনুভব হচ্ছে। আয়েশা, আজকে অনেক দিন পর সেই পুরাতন কথা মনে পড়ছে। খাদিজার কাছে যা মোহব্বত পেতাম, আজ সে মোহব্বত তোমার কাছে পেয়েছি, বলি সুবহানাল্লাহ। তাই আমি মুচকি মেরে হাসছি। আয়েশা, তুমি খারাপ মনে ভাবিও না। হযরত মা আয়েশা সিদ্দিকা বললে, আল্লাহর হাবিব গো, মানলাম জানলাম বুঝলাম সবই ঠিক আছে, আমি ভয় খেয়ে গেছিলাম ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় নিশ্চয়ই কোনো ভুল ত্রুটি হয়েছে। আল্লাহর হাবিব বললে, আয়েশা রে, না না না, তোমার কোনো ভুল হয়নি। আয়েশা, হযরত মা আয়েশা সিদ্দিকা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জীবন চাইতে আপনাকে বেশি ভালোবাসি। নবী আমার মুচকি মেরে হাসলো। মা আয়েশাও বিশ্ব নবীর দেখে হাসতে লাগলো। আল্লাহু আকবার। নবী আমার বললেন, আয়েশা, আজকে আমি অনেক খুশি। আয়েশা গো, তুমি আজকে যা চাইবা আমি দোজাহানের বাদশা তাই দিয়ে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী দেখেন কেমনি মোহাব্বত। বিশ্ব নবী বলছে, আয়েশা, তুমি আজকে যা চাইবা আমি তাই দিয়ে দেব। মারাত্মক ডেঞ্জার ঘটনা। আজ যদি আমার স্ত্রীকে বলি, বিবি রে, আজকে আমি অনেক খুশি, আজকে তুমি যা চাইবা তাই দিব, বল কি চাও? তা আমার বিবেক বলছে, আমার স্ত্রী বর্তমান সিচুয়েশন মোতাবেক বলবে যে একটা বারকা মোবাইল দে। ঠিক বললাম না ভুল গো? আরে বড় মোবাইল তো আছে তো, না এটা আলাদা, না এটা পাল্টে আলাদা কোম্পানি। আমার যেটা মন বলছে বর্তমান সিস্টেম মোতাবেক। কিন্তু হযরতে মা আয়েশা সিদ্দিকা কি বলছে দেখেন, আয়েশা, আজকে তুমি যা চাইবা তাই পেয়ে যাবা। মা বোনেরা সাবধান, হুঁশিয়ার, তোমাদের ওয়াজ, ফ্রি মাইন্ডেড, যা চাইবা তাই পেয়ে যাবা। মা আয়েশা সিদ্দিকা বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি চাইবো খুঁজে পাই না। না চাওয়াতে তো জাহানের বাদশা পেয়েছি, না চাওয়াতে আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন কে পেয়ে গেছি, না চাওয়াতে আল আমিন নবী পেয়ে গেছি, না চাওয়াতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পেয়েছি, না চাওয়াতে তাহা ইয়াসিন পেয়েছি। নবী গো, আর কি চাই? কিছু চাই না। আয়েশা রে, এখনো সময় আছে, যদি কিছু চাও বলো, বলো, বলতে পারো। হযরত মা আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বয়স কম, বুদ্ধি কম, আপনি যদি একটু অনুমতি দেন আমি কাউরি কাছ থেকে পরামর্শ নিয়ে আসতে পারি। বিশ্ব নবী বললেন, হ্যাঁ, পরামর্শ নিতে পারো। হযরত মা আয়েশার দিমাগে আসলো, দিস ইজ মোমেন্ট, ধীর মস্তিষ্কে ভাবা দরকার, কার কাছে আমি পরামর্শ নেব। মা আয়েশা সিদ্দিকা দেরি না করে এক পা দুপা করতে করতে চলতে লাগলো নিজের বাপের বাড়িতে। বেরাদার দৌড়ে গিয়েছে, হাঁপিয়ে গিয়েছে, দরজার সামনে গিয়ে ঠক ঠক করে আওয়াজ দেয়, কে গো? আব্বা হুজুর, আমি মা আয়েশা। দরজা খোলো। আসসালামু আলাইকা আব্বা জান। ওয়া আলাইকুমুস সালাম। দরজা খোলা হলো। হযরত মা আয়েশা ঘরের ভেতরে গেলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখবেন কেউ যদি একটু দ্রুত হাঁটে, কিছুক্ষণ গিয়ে দেখবেন হাঁপিয়ে
যায়। হযরতে মা আয়েশা সিদ্দিকা হাঁপিয়ে যাচ্ছে। হযরতে আবু বকর সিদ্দিক বলে, বেটি রে কি হয়েছে বলো, কেউ কিছু বলেছে নাকি, কেন হাঁপিয়ে যাচ্ছ? না আব্বা হুজুর গো, খুশির সংবাদ আছে। কি খুশির সংবাদ বলো রে মা? আব্বা হুজুর গো, আপনার জামাই দোজাহানের বাদশা রাসূলে দোয়ারাবি জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর আমি একসঙ্গে বসেছিলাম। বসে থাকতে থাকতে দোজাহানের বাদশা আমার জাং মোবারকে সার মোবারক রেখে দিল। সার মোবারক রেখে দিয়ে আমার দিকে দেখতে লাগলো। আমার দিকে দেখে আর মুচকি মেরে হাসে। আমি চমকে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, গোস্তাকি হলে maaf করবেন নবী গো। নবী আমার বলে, না না গোস্তাকি নাই আয়েশা, আমার খাদিজার জীবনে যা সুখ পেয়েছিলাম আজকে তাই পেয়ে গেছি। আয়েশা রে বলো, আজকে তুমি যা চাইবা তাই দিয়ে দেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্বা হুজুর, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, আমি কি চাইবো? না চাওয়াতে তো দোজাহানের বাদশা পেয়ে গেছি, না চাওয়াতে আল্লাহর দোস্ত হাবিবকে পেয়ে গেছি, না চাওয়াতে তাহা ইয়াসিন পেয়েছি, না চাওয়াতে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি পেয়ে গেছি। নবী গো, আমি আর কি চাইবো? আপনার দোজাহানের বাদশা বারবার বলেছে, আয়েশা আজকে তুমি যা চাইবা তাই পেয়ে যাবা। ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম নবী গো, আমার বিবেক বুদ্ধি একটু কম, আমি অল্প বয়সের মেয়ে, আপনি যদি পরামর্শ দেন তাহলে আমি কাউরি কাছ থেকে বুদ্ধি নিয়ে আসতে পারি। আমার বিশ্ব নবী বললেন, হ্যাঁ আয়েশা নিশ্চয় তুমি কাউরি কাছে পরামর্শ নিতে পারো। আব্বা হুজুর, আমার বিবেক বলল আমি কার কাছে পরামর্শ নেব? আমার জন্মদাতা বাপ তো আছে, এজন্য আব্বা আমি তোমার কাছে এসেছি। আমি কি চাইবো দোজাহানের বাদশার কাছে? ভাষা বুঝতে পারলেন? আচ্ছা, আমার স্ত্রীকে যদি বলি, বিবি রে আজকে আমি অনেক খুশি, যাও তুমি যা চাইবা তাই পাবা। বিবি তো বলল, ধরেন পূজার জন্য বলছি, সবই পেয়েছি, মাওলানা পেয়েছি, বক্তা পেয়েছি, মাস্টার পেয়েছি, আর কি কি পেয়েছি, আর কিছু চাই না। আরে আর কিছু চাইবি তো বল। তো ও যদি চাই যে বাপের কাছে পরামর্শ নিই, তো আমার মন বলছে আমার শ্বশুর হোক আর শাশুড়ি বা আপনার হোক আর যারই হোক, হয়তো 95% এই ফ্যামিলি বুদ্ধি দেবে, বেটি রে যা, আমার জামাই তো আবারার মতো ঘুরে বেড়ায়, আজকে বীরভূম, কাল মুর্শিদাবাদ, পরশু তো পূর্ণিয়া, তারপরের দিন শিলিগুড়ি, তারপর দিনাজপুর, তারপর মালদা। মানুষজন অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কখন যে ও যাবে গ্যারান্টি নাই। কতবার অ্যাক্সিডেন্ট হয়েছে আর কতবার কি হয়েছে আর যে কবার যাবে গ্যারান্টি নাই। ওর নামে যা প্রপার্টি আছে তোর নামে লিখে লিখে। ঠিক বললাম না ভুল গো? আমার মন বলছে মনে হয় শ্বশুর শাশুড়ি এটাই বুদ্ধি দেবে। কিন্তু হযরত আবু বকর সিদ্দিক কি বলছে দেখেন, আয়েশা বিশ্বনবী এটা কথা বলেছে? হ্যাঁ আব্বা হুজুর, যা চাইবো তাই দেবে। কি চাইবো আব্বা বলো না, আমার বিবেকে আসছে না, বুদ্ধিতে খাটছে না। আমি কি চাইবো? না চাওয়াতে তো রহমাতাল লিল আলামিন পেয়ে গেছি। আল্লাহু আকবার। মা বোনেরা সাবধান, তোমাদের ওয়াজ দেখুন, স্বামী স্ত্রীতে কেমনে মহব্বত রিলেশন রিলেটিভ ছিল নবীর বাড়িতে, আজ আমাদের বাড়িতে কেমনে রিলেশন রিলেটিভ মহব্বত। কোথায় আছি ভাবতে অবাক লাগে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সৈয়দনা হযরত আবু বকর সিদ্দিক বলে, বেটি আয়েশা রে না চাওয়াতে দুজাহানের বাদশা পেয়েছো রে মা, আর কিছুই চাওয়ার লাগবে না। তবে বিশ্ব নবী বলেছে কথা রাখতে হবে, নচেত বেয়াদবি হয়ে যাবে। যাও যাও মা রে, তুমি কি একটা কথা জানতে চাইবা? বিশ্ব নবীর সফরে সুখে দুঃখে সব সময় আমি আবু বকর ছিলাম, কিন্তু একটা জায়গাতে আমি আবু বকর সঙ্গে ছিলাম না। ইয়া রাসূলুল্লাহ, নবীর কাছে গিয়ে বলবালে বেটি, বলে এক জায়গার খবর জানতে চাই। বিশ্ব নবী বলবে কোনটা জায়গা? রে আয়েশা, তুমি গিয়ে বলবা নবী গো মেরাজ রাতে তুমি গিয়েছিলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বুররাকের উপরে চড়ে তারপর
রফের উপরে চড়ে, তারপর আল্লাহর কুদরতি যানবাহনের উপরে চড়ে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, সেদিন আপনি একাই ছিলেন, জান্নাত জাহান্নাম দেখেছিলেন, আল্লাহর সঙ্গে দিদার করেছিলেন। ওই দিদার কালে খোদার সঙ্গে তিনটা কথা হয়েছিল। ওই তিনটা কথা দুনিয়ার কেউ জানে না, আল্লাহ এবং আল্লাহর রাসূলের মধ্যেই লিপিবদ্ধ আছে। আয়েশা, তুমি গিয়ে বলবা আল্লাহর সঙ্গে দিদার করতে গিয়ে যে তিনটা কথা হয়েছিল, তিনটার মধ্যে একটা কথা জানতে চাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ আয়েশা, যখন দুজাহানের বাদশা ওই কথা বলবে, তুমি দৌড়ে এসে আবার আমাকেও জানাবে। আল্লাহু আকবার। ঠিক আছে আব্বা হুজুর। হযরত মা আয়েশা সিদ্দিকা এক পা দুপা করতে করতে চলতে লাগলো। যেতে 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 গিয়ে বাড়ি অবধি পৌঁছে গেলেন। দরজায় ঠক ঠক করে আওয়াজ দেয়, কে গো? আমি মা আয়েশা। দরজা খোলো। আসসালামু আলাইকা আইয়ুহান নবী। ওয়া আলাইকুমুস সালাম। দরজা খোলা হলো। মা আয়েশা সিদ্দিকা ঘরের ভেতরে গেল। রে আয়েশা, বলো কি চাও? যা চাইবা তাই পেয়ে যাবা। হযরত মা আয়েশা সিদ্দিকা বলে, নবী গো, আমি টাকা পয়সা ধন সম্পত্তি চাই না, না চাওয়াতে আপনাকে পেয়েছি। তবে মেরাজ রাতে আপনার মেরাজ সত্য, আপনি সাতবক মহাকাশ পাড়ি দিয়েছেন, আল্লাহর সঙ্গে দিদার করেছেন, জান্নাত জাহান্নাম দেখেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, খোদার সঙ্গে দিদার করতে গিয়ে তিনটা কথা হয়েছিল, ওই তিনটার মধ্যে একটা জানতে চাই। সুবহানাল্লাহ। বিশ্ব নবী দুজাহানের বাদশা এ খবর শুনে মুচকি মেরে হাসতে লাগলো। বিশ্ব নবী বলতে লাগলো, আয়েশা, এ বুদ্ধিটা মনে হয় তোমার বাপ দিয়েছে। হাসছে বিশ্ব নবী মুচকি মেরে আর বলছে, আয়েশা, এ খবরটা মনে হয় তোমার পিতা দিয়েছে। লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। সত্যি আমি মনে ভাবলাম কার কাছে যাব, আমি আমার বাপের কাছেই গিয়েছিলাম। আয়েশা, আমি জানি এই রকম অটোমেটিক্যালি দিমাগ, ভালো বুদ্ধি কেউ দিতে পারে না, এরকম বিচক্ষণ পরামর্শ কেউ দিতে পারে না আমার আবু বকর ছাড়া। আবু বকর সমস্ত সফরে ছিল, ওই সফরে আবু বকর ছিল না, এজন্য সে জানতে চেয়েছে। আয়েশা, তোমাকে বলেছে না যে আমাকে এসে আবার বলবা? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক। আমার আব্বা বলেছে তোমাকে যা দয়ার হাবিব বলবে তুমি এসে আমাকে শোনাবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। হরদম ज़ुबां से निकालो पाक नामे मुहम्मद। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদার বন্ধুগণ, বাবা জীবন, বাপেরা, ভাইরা, মায়েরা, বোনেরা, সাবধান হয়ে যান। দেখুন কি ঘটতে লাগলো। আমার আল্লাহ বলে, বান্দা বান্দি আমি ইজ্জত জিল্লাতের মালিক, হায়াত মউতের মালিক। আমি আল্লাহ যারে জিন্দা রাখবো মারতে কেউ পারবে না। আমি আল্লাহ যারে মেরে ফেলবো কাউরি বাপ বাঁচাতে পারবে না। আমি আল্লাহ যার সম্মান বাড়িয়ে দেব কেউ ঘটাতে পারবে না। আমি আল্লাহ যার ঘটিয়ে দেব কেউ সম্মান বাড়াতে পারবে না। আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জত, আমার হুকুম বিনা গাছের পাতা নড়ে না, সূর্য ওঠে না, অস্ত যায় না। আমি আল্লাহ ওয়াহদাহু লা শারীক। আমি যাহা জানি তোমরা তা কিছুই জানো না। আল্লাহর হুকুম হয়ে গেল,
আয়েশা শোনো, তোমার আব্বা জানিয়ে খবর বলেছে, তবে আয়েশা যেদিন আমার মেরাজ হয়েছিল আল্লাহর সঙ্গে দিদার করতে গিয়ে তিনটা কথা হয়েছিল। তিনটা কথার মধ্যে একটা কথা হলো আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেছিলেন, হাবিব দুনিয়ার বুকে যে দুই দুশমনকে এক করে দেবে, দুইটা ভাঙা ফ্যামিলিকে যে জড়িয়ে দেবে, দুই ভাঙা মনকে যে জয়েন করবে, তার বিনা হিসেবে আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ বেশক। হাবিবি গো, ভাঙা মনকে যে জয়েন করে দেবে, ভাঙা ফ্যামিলিকে যে জয়েন করবে, দুই দুশমনকে যে বন্ধু বানিয়ে দেবে, তার বিনা হিসেবে আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা চমকে গেল, সামান্যটুকু এইটা কথা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত মা আয়েশার দিমাগে চলে আসলো, আমার হাবিব বলেছিল, আমার আব্বা বলেছিল, আয়েশা আমাকে বলার জন্য আসিও। হযরত মা আয়েশা সিদ্দিকা দেরি করলেন না, এক পা দুপা করতে করতে চলল বাপের কাছে। দরজায় গিয়ে ঠক ঠক করে আওয়াজ দেয়, আব্বা গো, আমি তোমার বেটি আয়েশা এসে গেছি। আল্লাহু আকবার। মা আয়েশা সিদ্দিকা দরজার সামনে ঢুকলো, সেলাম কেলাম হয়ে গেল। বলো রে মা, অপেক্ষায় ছিলাম দোজাহানের বাদশা কি বলেছে। এ বেরাদার বন্ধুগণ, মারাত্মক ডেঞ্জার ঘটনা দেখেন। খুশির সংবাদ পেয়ে আবু বকর সিদ্দিক কি করে, আয়েশা দোজাহানের বাদশা কি বলেছে। আব্বা হুজুর গো, সামান্য একটা কথা। কি কথা রে মা, বলো। আব্বা হুজুর গো, আমি যখন প্রশ্ন করলাম, দোজাহানের বাদশা রাসূলে দোয়ারাবি বলেছে, আয়েশা আমার আল্লাহ তিনটার মধ্যে একটা কথা বলেছিল, দুই জনার ভাঙা মনকে যে জয়েন করে দেবে, দুই দুশমনকে যে মিলিয়ে দেবে, দুই জনার ভাঙা ফ্যামিলিকে যে এক করে দেবে, তার বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। এ খবর শুনে হযরত আবু বকর সিদ্দিক ঘামের পর ঘাম চলে আসছে, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে যাচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক চোখের পানিতে বুক বাসাই। দেখুন কোন নবীর কোন সাহাবী গো, আমরা কোন নবীর উম্মত দেখেন। আল্লাহু আকবার। যখন হযরত মা আয়েশা সিদ্দিকা দেখে আমার আব্বা কেঁদে যায়, আয়েশা বলে, আব্বা হুজুর গো, আপনি কেন কাঁদছেন? আব্বা কেন কাঁদছেন? আমি খুশির সংবাদ দিলাম, যেটা জানা ছিল না সেটা জানিয়ে দিলাম। আপনি কেন কাঁদছেন? কি হলো আব্বা? বুঝতে পারছি না। হযরত আবু বকর সিদ্দিক চোখের পানি বন্ধ হয় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আয়েশা সিদ্দিকার কলিজা হিলে গেল। আল্লাহ, আমি আমার বাপকে জীবন চাইতে ভালোবাসি। আব্বার কান্না দেখে আয়েশাও কাঁদতে শুরু করলো। এ বিরাদার বন্ধুগণ, আমার আল্লাহ বলে, জিবরাইল দেখ দেখ আমার হাবিব, আমার হাবিবের সাহাবীদের বাড়িতে কেমনি মহব্বত। এ বিরাদার বন্ধুগণ, হযরত মা আয়েশা সিদ্দিকা চোখের পানিতে বুক বাসায়। হযরত আবু বকর সিদ্দিক কিছুক্ষণ পর ধ্যান ভাঙলো, দেখে আমার আয়েশা চোখ দিয়ে পানি পড়ছে। মারে কেন কাঁদছ? কাঁদিস না মা, কাঁদিস না। আব্বা গো, আমি আমার জীবন চাইতে আপনাকে ভালোবাসি। আপনি কাঁদতেছিলেন, খুশির সংবাদ দিলাম। আপনার কান্না দেখে আমি থেমে থাকতে পারলাম না। আব্বা কেন কাঁদছিলেন জানতে চাই। হযরত আবু বকর সিদ্দিক বলে, আয়েশা দুজাহানের বাদশা যা বলেছে একদম সত্য। আয়েশা, আমি তার উল্টাটা ভেবে চোখের পানিতে বুক ভাসাচ্ছি। আয়েশা রে, নবী বলেছে ভাঙা মনকে জয়েন করলে জান্নাত, দুই দুশমনকে এক করলে জান্নাত, দুই জনের ভাঙা ফ্যামিলিকে জড়িয়ে দিলে তার জান্নাত হবে। কিন্তু তার উল্টা ভেবে আমি কাঁদতেছি। আয়েশা, জানি না আবু বকর সিদ্দিকের ব্যথায় কত জনার মন ভেঙে গিয়েছে, কত জনার ফ্যামিলি জুদা হয়ে গেছে, জানি না কত
কতজনার দোস্তি ছুটে গিয়েছে। আয়েশা আমার মন বলছে ভাঙা ফ্যামিলিকে জয়েন করলে জান্নাত, ভাঙা মনকে জড়িয়ে দিলে জান্নাত, ভাঙা মনকে জড়িয়ে দিলে জান্নাত, দুই দুশমনকে এক করলে জান্নাত। আয়েশা কেউ যদি কাউরি মন ভেঙে দেয়, কেউ যদি দুস্তির দুশ্মনী লাগিয়ে দেয়, কেউ যদি দুই ফ্যামিলি জয়েন জুদা করে দেয়, তার হিসাব কি হবে? আয়েশা রে আমার মন বলছে যেমনি ভাঙা মনকে জয়েন করলে জান্নাত, তেমনি কেউ কাউরি মন ভাঙলে তার বিনা হিসাবে বুঝি জাহান্নাম হবে। আয়েশা রে দুই ফ্যামিলিকে জয়েন করলে জান্নাত, সে সিস্টেম মোতাবিক আমার বিবেক বলছে যদি কাউরি ঘর সংসার কেউ উজাড় করে ভেঙে দেয়, হয়তো বিনা হিসাবে তার জাহান্নাম হয়ে যাবে। হযরত আয়েশা সিদ্দিকা বললেন আব্বা হুজুর সত্যি তো, নবী তো ঠিক বলেছেন, তার উল্টা ভেবে আপনি কাঁদতে আসেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আয়েশার দিমাগ টেনশনে ভরে গেল, এক পা দুপা করতে করতে নবীর কাছে গিয়ে হাজির। ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক নবী গো, আমার আব্বার নেকি কত ইয়া রাসূলুল্লাহ? নবী আমার বললেন আয়েশা এ প্রশ্ন করিও না। না ইয়া রাসূলুল্লাহ জানতে চাই। আমার আব্বাকে যখন এ প্রশ্ন দিলাম, আমার আব্বা কথা শুনে চোখের পানিতে বুক ভাসাই। নবী গো আমার আব্বার বয়স নেকি কত জানতে চাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দু জাহানের বাদশা আওয়াজ তুলল, আয়েশা তোমার আব্বার ওই এক রাতের নেকি যদি এক পাল্লাই করা যায়, আমার সমস্ত সাহাবী তাবেঈ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জাহানের নেকি যদি এক পাল্লাই করা যায়, তোমার বাপের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আয়েশা রে তোমার বাপের নেকি যদি এক পাল্লাই করা হয়, আমার সাহাবী তাবেঈ যতগুলা সদাইন উলামায়ে দ্বীন তুলবায়ে জাম ইত্যাদি দুনিয়ার বুকে উম্মত উম্মতি যত হবে, সারা জাহানের নেকি যদি এক পাল্লাই করা হয়, তোমার বাপের ওই নেকির পাল্লা ভারী হয়ে যাবে। আয়েশা রে তোমার বাপের নেকির সঙ্গে কাউরি তুলনা হবে না। হযরত মা আয়েশার চোখ দিয়ে পানি। আমার আব্বা এত নেকি করেছে তবু চোখের পানিতে বুক ভাসায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী আমার বললেন ও আয়েশা তোমার আব্বা জান্নাতি, জান্নাতি, জান্নাতি। আল্লাহু আকবার। ফ্রি মাইন্ডে ভেবে দেখবেন হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক জান্নাতি ঘোষণা দিলেন, দোজাহানের বাদশা জান্নাতি মানুষ হয়ে যদি চোখের পানিতে বুক ভাসাতে পারে, আমি আপনি কোন সাগের মাসলা? আল্লাহ আমাদের বুঝার শক্তি দান করুক, সবে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। বিরাদার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে ইত্তাকুল্লাহ, ডর করো, খৌফ করো, ভয় করো আমি আল্লাহকে দেখা। বিরাদার হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক এত বড় বিরাদার এলান শুনেও চোখের পানিতে বুক ভাসাচ্ছে, তার উল্টাটা ভেবে আমি আপনি কোন সাগের মাসলা? বিরাদার ভাবতে অবাক লাগে। আল্লাহ বুঝার শক্তি দান করুক, সবে বলি আমিন, আমিন, আল্লাহুম্মা আমিন। সাইয়েদনা আবু বকর সিদ্দিকের সাথী বানায়া দেখ, সবে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। আপন প্রসব মক্কা বাসে ব্যবহার হলেন খুশি, আপন প্রসব মক্কা বাসে ব্যবহার হলেন খুশি, মুখে দেখে মুচকি হাসি, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মৃদু হাসি সবার প্রাণ জুড়ালো, রহমত নেমে এলো ইতিমহাল মা আমিনার কোলে, রহমত নেমে এলো মায়া আমিনা খুশি মনে, আদর করে নূর বদনে মায়া আমিনা খুশি মনে, চুমা দেয় চাঁদ বদনে, আবার পরে বুক কেটে
আবার পরে বুকে টেনে দুগুদ পান করালো রহমত নেমে এলো এতিম হালে মা আমিনার কোলে রহমত নেমে এলো পীর পয়গম্বর যতই এলো তারা কি কেউ কেন্দেছিল পীর পয়গম্বর যতই এলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কেউ কেন্দেছিল হিংসা ছেড়ে সত্য বলো হিংসা ছেড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলো এ কেন কান্দিল রহমত নেমে এলো এতিম হালে মা আমিনার কোলে রহমত নেমে এলো দুঃখী জনে ঘরে ঘরে কে খাহিনি খানা তার সন্ধান করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুঃখী জনে ঘরে ঘরে কে খাহিনি খানা তার সন্ধান করে নিজে পেটে পাতুর বেঁধে নিজে পেটে পাতুর বেঁধে সারা রাত কাটালো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রহমত নেমে এলো এতিম হালে মা আমিনার কোলে রহমত নেমে এলো তাই বিরাদার আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে বান্দা বান্দি রে আমি জিল্লাতের মালিক হায়াত মৌতের মালিক আমি আল্লাহ যার সম্মান বাড়াবো কেউ ঘটাতে পারবে না আমি আল্লাহ যার ঘটিয়ে দেব কাউরি বাপ বাড়াতে পারবে না বেরাদার বুঝা গেল যদি কেউ কাউরি ভাঙা মন জয়ন করে বিনা হিসেবে জান্নাত হয়ে যাবে আর কেউ কাউরি যদি মন ভেঙে দেয় তাহলে তার হিসাব কি হবে আজকে আমাদের মধ্যে হাম কিসি সে কম নেই জামানা বিরাদার বন্ধুগণ দুই দোস্ত আছে আমার মতো লোক চিন্তা ভাবনা করছি এদের দোস্তিটা কেমনি ভাঙা যায় ঠিক বললাম না ভুলগো দুই ফ্যামিলি জয়েন্ট আছে একই হান্ডিতে রান্না বান্না ইত্যাদি হয় আমার মতো লোক চিন্তায় পড়ে গেছি ওদের চারটা লাঠি এক জায়গাতে ওদেরকে হিলা যাচ্ছে না লাঠি ভাগ করলেই ফাটাফাটি শুরু হয়ে যাবে হয় না বেরাদার ভাঙা ফ্যামিলিকে জয়েন করলে যদি জান্নাত হয়ে যায় তাহলে ফ্যামিলি যে ভেঙে দেবে তার তো তাহলে জাহান্নামও হতে পারে ওয়াল্লাহি আলাম আল্লাহ আমাদের বুঝার শক্তি দান করুক আল্লাহ আমাদের যে রাস্তায় গেলে জান্নাত পাওয়া যাবে যে রাস্তায় গেলে আল্লাহই তো হাসিল হবে যে রাস্তায় গেলে নবীকে পাওয়া যাবে আল্লাহ সেই রাস্তায় চলার তৌফিক দেখ সবে বলি আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেরাদার বন্ধুগণ বাবা জীবন বাপেরা ভাইরা মায়েরা বোনেরা সাবধান হয়ে যান দেখুন কি ঘটতে লাগলো আমার আল্লাহ বলে জিবরাইল রে দেখ দেখ আমার বন্ধুর বাড়িতে কেমনে রিলেশন রিলেটিভ মোহাব্বত ছিল এ বিরাদার বন্ধুগান শুধু তাই মাত্র নয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোথাও যদি চলে যেতেন মা খাদিজাতুল কুবরা হোক মা আয়েশা সিদ্দিকা হোক মা মারিয়াম হোক মা সাফিয়া হোক মা হাফসা হোক সবাই অপেক্ষায় থাকতো আল্লাহর হাবিব কখন বাড়ি আসবে না 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 দোজাহানের বাদশা বাড়ি আসেননি আমি এ খাবার খাবো না দোজাহানের বাদশা বাড়ি আসেননি আমি বিছানায় পিঠ
লাগাবো না। একদিনের কথা বলি, নবী আমার সফরে আছে, হযরত মা খাদিজাতুল কুবরা বিরাদার দরজার কিনারায় দাঁড়িয়ে আছে। বিরাদার বন্ধুগণ, রাত্রি পেরিয়ে গেল, সারা রাত ওই দরজার সামনে দাঁড়িয়ে থাকলো। মক্কা শরীফের ঘটনা। আবার বিশ্ব নবী দ্বিতীয় দিন আসলেন না, মা খাদিজাতুল কুবরা দরজার সামনে দাঁড়িয়ে আছে। দিন পেরিয়ে রাত হয়ে গেল, খাদিজাতুল কুবরা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে দরজার কিনারায়। বিরাদার দ্বিতীয় দিন পেরিয়ে গেল, 3 দিন চলতে আসে। খাদিজাতুল কুবরা দরজা ছেড়ে কোথাও যায় না, খাওয়ান দাওয়ানে মন লাগে না, আল্লাহু আকবার, বিছানায় ঘুম যায় না। বিরাদার বিছানায় যখন ঘুমাতে যায়, কে যেন আওয়াজ দেয়, খাদিজা তুমি নাকি তোমার জীবন চাইতে হাবিবকে বেশি ভালোবাসো। এ খাদিজা, তুমি যদি ঘুমিয়ে যাওয়া মানে শেষ হয়ে যাওয়া। গভীর রাত্রে দোজাহানের বাদশা আসবে, দরজায় ঠক ঠক করে আওয়াজ দেবে। তুমি যদি জাগতে না পারো, বিশ্ব নবী কষ্ট পাবে। যে নবীকে কষ্ট দেবে, আল্লাহ তাকে ছাড়বে না। আয়েশা চমকে গেল, না না না, আমি ঘুমাবো না। দরজার সামনে মা আয়েশা সিদ্দিক, মা খাদিজাতুল কুবরা দাঁড়িয়ে থাকতে লাগলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুধু তাই নয়, মা খাদিজাতুল কুবরা যখন খাবার খেতে বসতেন, মা বোনেরা তোমাদের ওয়াজ সাবধান, দেখুন কি রকম ভাবে আমার আল্লাহ বলে, শোনো রে, স্বামী স্ত্রীর বিনিময়ে মহাব্বত যা থাকে, মহাব্বতের বিনিময়ে আমি আল্লাহ পাক স্পেশাল রহমতের ফেরেশতা তার বাড়িতে পাঠাই। স্বামী স্ত্রীর মহাব্বতের বিনিময়ে আজ আমাদের বাড়িতে লক্ষ লক্ষ টাকা রোজগার করি, বাড়ির অভাব দূর হয় না। গাড়ি আছে, বাড়ি আছে, বক্সার ঘর, তবুও বাড়িতে টেনশন আর টেনশন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চলুন দেখি নবীর বাড়িতে মা খাদিজাতুল কুবরা খাবার নিয়ে যখন বসলো গো, বিসমিল্লাহ বলে মুখের মধ্যে লোকমা দেবে, কে যেন আওয়াজ দেয়, খাদিজা তুমি আলা আমিনকে বিবাহ করেছো। খাদিজা, দুজাহানের বাদশা কি খেয়েছে খাইনি, তুমি খবর নিলা না। খাদিজা, দুজাহানের বাদশাকে ছেড়ে তুমি কি করে একা একা খাও? মা খাদিজাতুল কুবরা চমকে গেল, কে ডাক দেয় বুঝতে পারি না। সামনে দেখে কেউ নাই, পেছনে দেখে কেউ নাই, ডানে বামে দেখে কাউকে পাই না, তবে আওয়াজ আসতেছে। খাদিজা টেনশন না নিয়ে থমকে গেল, খাবার খেলেন না। ও মা বোনেরা সাবধান, আজকে বাপ মাঠের মধ্যে, মা রান্না করে খেয়ে নিল, হান্ডি শুকাতে দিয়ে দিয়েছে, বাপের বাপও পাত্তা পেল না খাবার হয়েছে কিনা। ঠিক বললাম না ভুল গো? বাড়িতে টেনশন, বাপ মাঠে বা বিজনেসে যা যেখানে করে কাজ, এদিকে মা রান্না করে খাইয়া দেয়, হাড়ি চুলা উপাস, হান্ডি যেমন কা তেমন রাখা আছে। রমজানের বাপ এসে দেখছে ঠিকই ধরে, হাড়ি যেমনি ছিল অমনি আছে, মনে হয় রান্নাই করেই। আর ভদ্রর বেটি ভদ্র রান্না করে ফুল পিকআপ খাইয়া একদম ফালাট। হ্যাঁ, লক্ষ টাকা রোজগার করলেও সে বাড়িতে শান্তি আসবে না যদি রিলেশন, রিলেটিভ, শরীয়তি, সুন্নতি, মহব্বতি না থাকে। শুধু ওরাই নয়, স্বামী স্ত্রীতে বাড়িতে টেনশন লাগিয়ে বাপ চললো মার্কেট গিয়ে একদম ওই দিল্লি বিরিয়ানি, বোম্বে বিরিয়ানি, হায়দ্রাবাদ বিরিয়ানি, কলকাতা বিরিয়ানি ফুল পিকআপ খাইয়ে দেয়, একদম বাড়ি চুপচাপ আছে। ও ওকে বলাই না, ও ওকে বলাই না। হেসাবের বেটি মনে মনে ভাবছে আমার স্বামীও খায়নি তো আমিও খাবো না, কিন্তু এদিকেও তো মুরগা মাসাল্লাম বিরিয়ানি খায়া ফুল পিকআপ। এ বাড়িতে বরকত হবে? আমার আল্লাহ পাক রাব্বুল ইজ্জত বলে, স্বামী স্ত্রীর মহব্বতের বিনিময়ে আমি আল্লাহ পাক স্পেশাল ফেরেশতা পাঠাই রহমতের দোয়ার জন্য। তো স্বামী স্ত্রীর মহব্বত নাই, উল্টা আফত হয়ে গেছে। हम किसी से कम नहीं जमाना तो फेरेस्ता की আসবে, দোয়া হবে। কোটি টাকা রোজগার করলেও শান্তি হবে না। কোথায় আছে মুসলমান? দেখুন নবীর বাড়িতে কেমনি মহব্বত, রিলেশন, রিলেটিভ ছিল। এ বিরাদার বন্ধুগণ, হযরত মা খাদিজাতুল কুবরা দরজার সামনে দাঁড়িয়ে আছে। 3 দিন হয়ে গেল। আল্লাহ বলে, জিবরাইল রে, যা
হাবিবকে গিয়ে ইশারা দিয়ে দাও আমার বন্ধু যাতে আজকের রাত্রে অতি শিগগির বাড়ি চলে যায়। কারণ খাদিজা 3 দিন ধরে খায়নি, খাদিজা 3 দিন ধরে ঘুমায়নি, শুকিয়ে হাড় গিলে কাঙ্কিল হয়ে গেছে নবীর মহব্বতে। যা যা জিবরাইল গিয়ে আমার বন্ধুর ইশারা দিয়ে দে। আল্লাহর জিবরাইল আমিন আসলো, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ওয়া আলাইকুমুস সালাম নবী গো, আল্লাহর হুকুম আপনাকে বাড়ি যেতে হবে। কেন রে জিবরাইল? ইয়া রাসূলুল্লাহ আপনাকে জীবন চাইতে ভালোবাসে উম্মাহাতুল মুমিনিন ওয়াল মুমিনাত মা খাদিজাতুল কুবরা 3 দিন ধরে বিছানায় পিঠ লাগায়নি, 3 দিন ধরে খাবার খায়নি। ইয়া রাসূলুল্লাহ ও কারণে মেয়েটা কাঙ্গাল হয়ে যাচ্ছে। যান যান বাড়ি যান। সফর থেকে বিদায় হয়ে খোদার হুকুম দোজাহানের বাদশা বাড়ি চলতে লাগলো। গভীর রাত, দরজায় ঠক ঠক করে আওয়াজ দেয়, কে গো? আমি দোজাহানের বাদশা। দরজা খুলো, দেখুন কেমনি মোহাব্বত ছিল। বিশ্ব নবী বাইরে থেকে সেলাম মারে খাদিজাকে। খাদিজা আচানক দরজা খুলে, নবী আমার তো সবই জানেন, তা সত্ত্বেও নবী বলছে, খাদিজা কি ব্যাপার, তুমি কি বিছানায় ঘুমাওনি? না ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবন চাইতে আপনাকে বেশি ভালোবাসি, আমি আপনাকে ছেড়ে কি করে ঘুমাই? কি ব্যাপার খাদিজা, তোমার গাল নাক চোখ মুখ সব বসে গিয়েছে, কি ব্যাপার, তুমি কি খাবার খাওনি? না ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে জীবন চাইতে ভালোবাসি, কি করে খাবার খেতে পারি? ইয়া রাসূলুল্লাহ নবী গো, খাবার নিয়ে বসেছিলাম, বিসমিল্লাহ বলে যখন মুখের মধ্যে দেব, কে যেন আওয়াজ দেয়, খাদিজা রে, দোজাহানের বাদশার খবর না নিয়ে তুই কি করে খাস? ইয়া রাসূলুল্লাহ ও খাবার খায়নি, বিছানায় ঘুমাতে গেলেও সেই আওয়াজ, আমি ঘুমাইনি। খাদিজা টেনশন নিও না, চলো চলো বাড়ির ভেতরে যাই। দোজাহানের বাদশা বাড়ির ভেতরে আসলেন, বিশ্ব নবীকে বসতে দেওয়া হলো। খাদিজা পানি নিয়ে আসলেন দোজাহানের বাদশার সামনে ওযু করার লেগে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা খাদিজাতুল কুবরা পানি ঢেলে দেয়, আর বিশ্ব নবী হাত বুলিয়ে ওযু করতে থাকে, হাত মুখ ধুয়ে লাই। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কালের বাপ ভাইরা যদি বলে, বিবি রে একটু পানি দে, ওই টুটি রাখা আছে গিয়ে পানি নিয়ে নে, ওই টিউবওয়েল রাখা আছে গিয়ে পানি নিয়ে নে। কি রকম মহব্বত ছিল নবীর সঙ্গে মা খাদিজাতুল কুবরার। আমার আল্লাহ বলে, জিবরাইল, আমার বন্ধুর বাড়িতে টাকা পয়সা সম্পদ ছিল না, কিন্তু ছিল মহব্বতে ভরা। জিবরাইল দেখ দেখ আমার বন্ধুর বাড়িতে কেমনি মহব্বত। দুজাহানের বাদশাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনারও তো গাল নাক চোখ মুখ বসে গিয়েছে, আপনিও কি 3 দিন ধরে খাননি? নবী আমার বলে, খাদিজা যখন খাবার খেতে বসি তোমার কথা মনে পড়ে যায়। ইয়া রাসূলুল্লাহ বুঝতে পারলাম না খাদিজা রে, মক্কার লোকেরা যখন আমারে বেদিন বলে, আমারে যখন জাদুঘর বলে আওয়াজ দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমার মক্কার লোকেরা কুরাইশ খানদানেরা আমাকে যেদিন পাথর মারতেছিল, আল্লাহু আকবার এতিম করে ডাকতেছিল, খাদিজা তুমি সমস্ত ধন সম্পদ বিলীন করে আমাকে জড়িয়ে বুকে টেনে মক্কার বাদশা বানিয়েছিলা। খাদিজা আমার বাপ ছিল না, তুমি আমারে মক্কার বাদশা বানিয়েছো, তোমাকে ছেড়ে আমি একা কি করে খাই? খাদিজা যেরকম তুমি আমাকে ভালোবাসো, আমিও সেই রকম তোমাকে ভালোবাসি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আচ্ছা ভাষা বুঝতে পারছেন? চলবে না, ছেড়ে দেবো?
চলবে মোহাব্বতে সুবহান আল্লাহ সুবহানাল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ মাসলেক আলা হযরত জিন্দাবাদ উলামায়ে আহলে সুন্নাত জিন্দাবাদ এ হাজী ডাঙ্গা এলাকাবাসী জিন্দাবাদ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ খাদিজা যেরকম তুমি আমাকে ভালোবাসো আমিও তোমাকে সেরকম ভালোবাসি এ বেরাদার মা বোন বাপ ভাই সাবধান হুঁশিয়ার দেখুন বিশ্ব নবীর বাড়িতে রিলেশন রিলেটিভ কেমনি ছিল খাদিজা টেনশন নিও না খাদিজা বলছে ইয়া রাসূলুল্লাহ 3 দিন ধরে আপনিও খাননি আমিও খাইনি কিছু আটা আছে গিয়ে রুটি বেলাই করি দো জাহানের বাদশা বললেন খাদিজা টেনশন নাই যাও তুমি রুটি বেলাই করো আল্লাহু আকবার এবার বাড়ি নাকি বাড়ি যেন না জরুরি থাকলে যান আবার আসেন খুব খুশি হলাম আপনাদের মহব্বত দেখে আমাকে লাগছে না যে আমি প্রথমবার এসেছি লাগছে কয়েকবার মনে হয় এসেছি পরিচিত হয়ে গেছে বেরাদার যে এতক্ষণ অবধি আছেন আপনারা সবাই খুশি তো আল্লাহ পাক সবার এই হাসি মুখকে কবুল ও মঞ্জুর করুক সবে বলি আমিন আমিন আল্লাহুম্মা আমিন খাদিজা ঠিক আছে রুটি বেলাই করো দেখেন কেমনি মোহাব্বত রিলেশন রিলেটিভ ফ্রি মাইন্ডে কেমনি মোহাব্বত আজ আমার বাপ কাজ করলে মা হাত দেয় না মা কাজ করলে বাপ হাত দেয় না কিন্তু মা খাদিজাতুল কুবরা আটা নিয়ে এ মা তোমাদের জন্য আটা নিয়ে চুলার পাশে রুটি বেলাই করছে আল্লাহু আকবার কে রুটি বেলাই করছে মা খাদিজাতুল কুবরা যার লাকাব উম্মাহাতুল মুমিনিন ওয়াল মুমিনাত সমস্ত মুমিন মুমিনাতের আম্মা জান মা খাদিজাতুল কুবরা জিনার শরীর থেকে দুনিয়ার বুকেই জান্নাতি খুশবু সুষমা বের হতো সেই খাদিজা জিনার রওজা এ চোখ দিয়ে দেখে আসলাম জিয়ারত দোয়া করে এসেছি মক্কা শরীফের কবরস্থান যে কবরস্থানের নাম হলো জান্নাতুল মুওয়াল্লা এই জান্নাতুল মুওয়াল্লাতে মা খাদিজাতুল কুবরার রওজায়ে পাক আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খাদিজা রুটি বেলাই করো মা খাদিজাতুল কুবরা আটা নিয়ে চুলার পাশে গিয়ে রুটি বেলাই করছে দো জাহানের বাদশা দেখে আমার খাদিজা কাজে লেগে গিয়েছে আমি যদি আজকে বসে থাকি আমার উম্মত উম্মতিরাও একে অপরের কাজে হাত দেবে না দেবে না দেবে না না আল্লাহ পাক আমাকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন সমস্ত সমস্যার সমাধান করার জন্য কি বলছেন আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন সমস্ত সমস্যার সমাধান করার জন্য আমি যদি আজকে বসে থাকি আমার উম্মত উম্মতিরাও বসে থাকবে এক অপরের কাজে হাত দেবে না রিলেশন রিলেটিভ মোহাব্বত শরীয়তি সুন্নতি হবে না না আমি আমার উম্মত উম্মতিকে সাফাত করব কি করে না আজ আমি বসে থাকব না আমি মা খাদিজাতুল কুবরার কাজে হাত দেব ফেরি মাইন্ডে দেখুন মোহাব্বত কেমনি ছিল নবীর বাড়িতে বেরাদার আজ আমাদের বাড়িতে কেমনি মোহাব্বত মা খাদিজাতুল কুবরা রুটি বালাই করে দুজাহানের বাদশা বসে না থেকে চুলার পাশে গিয়ে চুলাই জ্বালানি দিতে লাগলো সুবহানাল্লাহ নবীর বিবি মা খাদিজাতুল কুবরা বলে নবী গো আপনি আরাম করুন 3 দিন ধরে হেঁটে চলে থকায়েত হয়ে গেছে আপনি আরাম করুন ইয়া রাসূলুল্লাহ এটা মেয়েদের কাজ মেয়েরাই করবে আপনি আমার কাজে হাত বুলায়েন না আপনি আরাম করুন ক্লান্ত হয়ে গিয়েছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আরাম করুন না খাদিজা আজ যদি আমি বসে থাকি আমার উম্মত উম্মতিরাও বসে থাকবে এক অপরের কাজে হাত দেবে না একে অপরের কাজে হাত দেবে আমি তোমার কাজে হাত দিয়েছি তুমি আমার কাজে হাত দেবা আমার উম্মত উম্মতিরা একে অপরের কাজে হাত দেবে
সুন্নত আদায় হবে, রিলেশন রিলেটিভ বাড়বে, মোহাব্বত বাড়বে। আর যদি দিলে মোহাব্বত হয়ে যায়, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহাব্বতের বিনিময়ে তাদের ঈমান তাজা হবে। আর ঈমান তাজা যার থাকবে, আমি নবী মুস্তাফা খোদার হুকুম জান্নাত চলে যাবে, সাফাত করে দেব। বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ রাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, খাদিজা টেনশন নিও না, আমি চুলার মধ্যে জ্বালানি ভরতে থাকি। দুজাহানের বাদশা চুলার মধ্যে জ্বালানি ভরতে লাগলো। মা খাদিজাতুল কুবরা বিশ্ব জাহানের দিকে দেখতে লাগলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রান্না বান্না হয়ে গেল, একে অপরের কাজে হাত দিয়ে রান্না করার পরে যখন খাবার খেতে বসলো, মা খাদিজাতুল কুবরা মনে মনে ভাবে, 3 দিন হয়ে গেছে, 3 দিন ধরে খাইনি। 4খানা রুটি হয়েছে, 4খানা রুটির মধ্যে 2খানা রুটি মা খাদিজাতুল কুবরা নিয়েছে, 2খানা দুজাহানের বাদশাকে দিয়েছে, আলাদা আলাদা প্লেট করেছে। নবী আমার বলে, খাদিজা রে, ও খাদিজা, 4 দিন পরে একসঙ্গে খাবার খাবো। আজকে আমরা আলাদা আলাদা প্লেটে খাবো না। দরুদ শরীফ পাঠ করি। আল্লাহ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা সাফিয়ানা নবিয়ানা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মোহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। খাদিজা, 4 দিন পর আজকে খাবো, আলাদা আলাদা প্লেটে খাবো না খাদিজা, একটাই প্লেটে খাবো। মা বোনেরা সাবধান, হুঁশিয়ার। কি রকম ছিলেন মোহাব্বত, রিলেশন রিলেটিভ। আজ আমার বাপ এই মুখে খাচ্ছে তো মা ঘুরে ওই মুখে, ঠিক বললাম না ভুল গো? মা দিকে ওই দিকে মুখ করে খাচ্ছে তো বাপ ঘুরে এই দিকে। স্বামী স্ত্রী দুইটা জান একটা মন হতে হবে, তারপর হবে সংসার সুখের। নচেত নট এলাও। কোথায় আছে বিরাদার, ভাবতে অবাক লাগে। তবে এইখানকার বাপ ভাই মা বোনেরা খুব ভালো, এরা একে অপরের দিকে চোখে চোখে দেখে সুন্নতি খাওয়া খায়। আল্লাহ পাক সবাই সুন্নত তরিকায় চলার তৌফিক দান করুক, সবে বলি আমিন আমিন আল্লাহুম্মা আমিন। বিরাদার, খাবার খেতে বসলেন, খাদিজা একসঙ্গে খাবো, একটাই প্লেটে নিলেন। খাদিজা মনে মনে ভাবছে, আমি 4 দিন ধরে বিশ্ব নবীর খেদমত করতে পাইনি, আমি আজকে দুজাহানের বাদশাকে খাবার খাইয়ে দেব। এ বেরাদার, বিশ্ব নবী দুজাহানের বাদশা রাসূলে দু আরবি সরওয়ারে কায়নাত ই চাইছে, আমি 4 দিন ধরে খাদিজাকে খাইয়ে দিতে পারিনি, আজকে আমার মন চাইছে আমি খাদিজাকে খাইয়ে দেব। আমার আল্লাহ বলে, জিবরাইল দেখ আমার বন্ধুর বাড়িতে কেমনি মোহাব্বত, রিলেশন রিলেটিভ, টাকা পয়সা ধন সম্পত্তি নেই, কিন্তু আমার বন্ধুর বাড়িতে আছে মোহাব্বতে ভরা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেরাদার বন্ধুগণ, আল্লাহর হাবিব বলে, খাদিজা 4 দিন হলো, 4 দিন ধরে তোমারে খাইয়ে দিতে পারিনি, আমি তোমারে খাইয়ে দেব খাদিজা। খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক, 4 দিন হয়ে গেল আমি আমার হক আদায় করতে পাইনি, খেদমত করতে পাইনি, তোমার মন চাইছে আমি তোরে খাইয়ে দিই। নবী আমার বলে, খাদিজা আল্লাহ আমাকে
সমস্যার সমাধানের জন্য আল আমিন করে দুনিয়াতে পাঠিয়েছে। খাদিজা টেনশন নিও না, একে অপরকে খাইয়ে দি। ও মাঝি কোথায় যাও আমারে লইয়া যাও, নবীর লাগে মন কান্দে। ও মাঝে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোথায় যাও আমারে লইয়া যাও, নবীর লাগে মন কান্দে। আমি যে নবীর দিওয়ানা বন্ধু, আমি যে নবীর দিওয়ানা বন্ধু, চুমিব নবীর রওজা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও মাঝি কোথায় যাও আমার লইয়া যাও, নবীর লাগে মন কান্দে। মারাত্মক ডেঞ্জার ঘটনা। কি বলছে? যাহার লাইগা মা খাদিজা পাগল হইয়াছিল, আর জীবন যৌবন ধন দৌলত সবই বিলাইয়াছিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যাহার লাইগা মা খাদিজা পাগল হইয়াছিল, আর জীবন যৌবন ধন দৌলত সবই বিলাইয়াছিল। তারই প্রেমে মন যে আমার, তারই প্রেমে মন যে আমার, হইল পাগল পারারে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও মাঝে কোথায় যাও আমার লইয়া যাও, নবীর লাগে মন কান্দে। আমি যে নবীর দিওয়ানা বন্ধু, চুমিব নবীর রওজা রে। ও মাঝে কোথায় যাও আমার লইয়া যাও, নবীর লাগে মন কান্দে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ উম্মতের লাইগা আল্লাহর দারে কৌড়ি তন্নবী দোয়া। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, জনাব আশরাফ খান সাহেব জিন্দাবাদ 1000 টাকার দাতা, জিন্দাবাদ। না চাওয়াতে 1000 দিয়ে পাঠিয়েছে আশরাফ খান সাহেব। বিরাদার, আমি চাইনি, আমি কিন্তু কালেকশন বিরাদার চাইনি, না চাওয়াতে 1000, চাইলে হয়তো 1 লাখও হতে পারে, তবে চাইবো না, একটুখানি আগে বাড়ি, একটু চেয়ে নেব দোয়ার জন্য। ঠিক আছে, ছেড়ে দেব না? চলবে? চলবে? থাকবেন তো? আরেকজন ভক্ত আছে কিন্তু। বিরাদার, কি বলছিলাম? উম্মতের লাইগা খোদার দারে কোড়ি তন্নবী দোয়া, নিজে কষ্ট স্বীকার করে অপরকে দিতেন মেওয়া। মোদের লাইগা আল্লাহর কাছে করিতেন নবী দোয়া, নিজে কষ্ট স্বীকার করে অপরকে দিতেন মেওয়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নাই তুলনা মোর নবীজি। সুবহানাল্লাহ। দাদা দাদির জন্য পোতা দিয়েছে 500 টাকা। আল্লাহ ওনার দাদা দাদি খানদানকে দিও আল্লাহ জান্নাতের হাওয়া, জান্নাতের হিনসেন লেবাস ইত্যাদি। আমিন আল্লাহুম্মা আমিন। আমিন আল্লাহুম্মা আমিন। হবে ইনশাআল্লাহ।
তাহার লাইগা মন যে আমার হইল পাগল পারারে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাঝি কোথায় যাও আমার লইয়া যাও নবীর লাগে মন কান্দে তাই বেরাদার হযরত মা খাদিজাতুল কুবরা বলে নবী গো আমার তন মন ধন জীবন সমস্ত কিছু আপনার পায়ে কুরবান ইয়া রাসূলুল্লাহ টেনশন নাই বেরাদার মোহাব্বত জারি থাকলো বিশ্বনবী মা খাদিজাতুল কুবরাকে খাইয়ে দিল মা খাদিজাতুল কুবরা দো জাহানের বাদশাকে খাইয়ে দিল আমার আল্লাহ বলে জিবরিল রে দেখ দেখ আমার বন্ধুর বাড়িতে কেমনে মোহাব্বত দেখ আল্লাহু আকবার নবী আমার বলে উম্মতের শুনো আমার বাড়িতে অট্টালিকার পাহাড় ছিল না কিন্তু আমার বাড়িতে ছিল মহব্বতে ভরা এ বেরাদার বন্ধুগণ শুধু তাই নয় কখনো এই গ্লাসের মধ্যে পানি পান করতেন মায়েশা সিদ্দিকা দেখতে থাকতো মা খাদিজাতুল কুবরা দেখতে থাকতেন যখন যার জামানা এসেছিল আল্লাহু আকবার কোথায় বিশ্ব নবীর হোট লাগানো আছে যেই জায়গাতে হোটের নিশান থাকতো সেই জায়গাতে মা খাদিজাতুল কুবরা হোট লাগায়া পানি শ্রবণ করতেন বলি সুবহানাল্লাহ আল্লাহর হাবিব বললেন ও খাদিজা শোনো একে অপরের কাজে হাত দেওয়া সুন্নাত আল্লাহু আকবার একে অপরের ঝুটা খাওয়া সুন্নাত বাড়বে মোহাব্বত বাজবে ঈমান মরার পর আল্লাহ আমি নবীর শাফাত দিয়া জান্নাত দিয়ে দেবে এই বেরাদার কিতাব লেখে টাকা পয়সা বিবি বাল বাচ্চা সোনা দানা বাড়ি নারী অট্টালিকা পাহাড় পর্বত জমি জামা খালবিল এমনকি নিজের জীবন চাইতে আল্লাহ আল্লাহ রাসূলকে বেশি বেশি ভালোবাসতে হবে যে বেশি বেশি ভালোবাসলো সে হলো পাক্কা সচ্চা ঈমানদার সাহাবীরা আরজি করলেন ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক সাহাবীরা বলো কি খবর নবী গো জানতে চাই জান্নাত কি জিনিস নবী আমার বললেন আল মসজিদ বাইতুল্লাহ মসজিদ আল্লাহর ঘর জান্নাত সমূহ স্বামীর জন্য একজন 500 আরেকজন মহিলা দিয়েছে 410 100 করে আল্লাহ জীবনে যাতে না হয় লস আমিন আল্লাহুম্মা আমিন কি বলছিলাম নবী গো ইয়া রাসূলুল্লাহ জান্নাত কি জিনিস এ বন্ধু এই বাড়ি নাকি হ্যাঁ যেও না প্লিজ এক্সকিউজ মি আমার একটা তার কিন্তু ছিড়া উঠক बैठक করলে আমি উল্টা উল্টা দিয়ে দিই বেরাদার বর্তমানে মুসাফির হালতে আছে রাত্রে জালসা ছিল উত্তর দিনাজপুর রায়গঞ্জ হুজুরদের ফোন নিজ ড্রাইভ করে এখানে আসলাম এই ছেলেটা কোথায় গেল গাড়ি চালিয়ে এই জায়গাতে আসলাম আবার এখান থেকে প্রোগ্রাম সেরে বের হবো যাব বিহার কাটিহার জেলা আবাদপুর থানা আবার কদিন পর আসছি এলাকাতে পলাশি কোথায় আছে এইদিকে পলাশিতে আছে জলসা মানিকনগর না কি আছে এখানে জীবনী আছে 3 দিনের বেরাদার গুধিয়াতে করে গেলাম কদিন আগে যাই হোক আরো বহু জায়গাতে আছে ডায়েরিতে সব লেখা বেরাদার আল্লাহ পাকের রহমত আপনাদের মহব্বতের টান এই দুর্লভপুরের পাশে ইসলামপুর থানা কয়েকবার এসেছি আবার ওখানে আবার আসব এই হুজুরদের মহব্বত আপনাদের রিকোয়েস্ট মোতাবেক এই ফকির এই পবিত্র মাহফিলে আসতে পেরেছি আল্লাহ পাক আমাদের প্রত্যেককে হাজিরাকে কবুল ও মঞ্জুর করুক সবে বলি আমিন আমিন সাহাবীরা আরজি করলো ইয়া রাসূলুল্লাহ
নবী গো জান্নাত কি জিনিস জানতে চাই নবী আমার বললেন আল মসজিদ বাইতুল্লাহ মসজিদ আল্লাহর ঘর জান্নাত সমূহ সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো জান্নাতের বাগান কোনটা নবী আমার বললেন আল মাদ্রাসাতু বাইতি মাদ্রাসা আমি রাসূলুল্লাহর ঘর এটাই হলো জান্নাতের বাগান এ বিরাদার বন্ধুগণ বাগানের দিক লক্ষ্য করে আজকের পবিত্র মাহফিল ফ্রি মাইন্ডে কিতাব লেখে টাকা পয়সা বিবি বাল বাচ্চা সোনা দানা বাড়ি গাড়ি নারী অট্টালিকা পাহাড় পর্বত জমি জমা খাল বিল এমন কি নিজের জীবন চাইতে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি 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 ভালোবাসতে হবে যে বেশি বেশি ভালোবাসলো সে হলো পাক্কা সচ্চা ঈমানদার আমি এই পবিত্র মাহফিলে ঈমানের পরিচয় দিয়ে 11 জন বাপ কিংবা ভাই মা কিংবা বোন দেখতে চাই মাত্র 1000 টাকা করে টাকা 11 জন বলেছি একজন তো কেউ হতে পারে কথা বলেছি কথা রাখতে পারে না বলেই কেউ 1000 দিয়েছে কেউ 500 কেউ 100 250 ইত্যাদি ফ্রি মাইন্ডে সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ দাওয়াত আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ বিরাদার বন্ধু দেখতে পাচ্ছেন ইনিও মুসাফির হালে বিরাদার আপনাদের মহব্বতের টান হযরত মাওলানা আজমের হোসেন সাহেব আপনাদের মহব্বতের টান মালদা থেকে এসে উপস্থিত হয়েছেন যাই হোক উঠক বৈঠক কেউ করবেন না যারা দূরে আছেন কাছে এসে যান সবচাইতে ভালো হবে